শুকনো এ মরুভূমিতে দাও তোমার প্রেম। রোকাইয়া বন্ধু, তুমি কি ঘরে আছো? আমি আসতে পারি? জি জি রোমা বন্ধু, নিশ্চয়, তুমি এসো, ভিতরে এসো। শুকনো এ মরুভূমিতে দাও তোমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি একটু অপেক্ষা করো বন্ধু, আমি একটু আয়নায় দেখি আমার হিজাবটা ঠিক আছে কিনা। হৃদয়কে উজালা করে দাও আল্লাহুম্মা আহসানতা খালকি ফাআহসিন খুলুক। এই মন যেন তোমার প্রেমে থাকে। তুমি এটা কিসের দোয়া পড়লে বন্ধু? আর এর অর্থই বা কি? আমি তো আয়নাতে মুখ দেখার দোয়া পড়লাম বন্ধু, আর এর অর্থ হলো, হে আল্লাহ, আমাকে সুন্দর করে আপনি সৃষ্টি করেছেন, আমার চরিত্র আপনি সুন্দর করে দিন। মাশাআল্লাহ, বাংলা অর্থটি খুবই সুন্দর বন্ধু। এবার চলো বন্ধু, আমরা বের হই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আমি যান, ও আমি যান, আমি রোমার সাথে প্রাইভেটে গেলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, তুমি যাও। চলো চলো। আর হ্যাঁ, ঘর থেকে বের হওয়ার দোয়া পড়তে ভুলো না কিন্তু। কিন্তু আমি তো ঘর থেকে বের হওয়ার দোয়া পারি না বন্ধু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধু, কোনো ব্যাপার না। প্রাইভেটে আমি তোমাকে সবগুলো দোয়া একটা নোট খাতায় লিখে দেব, তাহলে তুমিও সব দোয়াগুলো শিখে যাবে। আর এখন আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি ঘর থেকে বের হওয়ার দোয়া। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ হচ্ছে, আমি আল্লাহ তাআলার নামে বের হলাম, আমি আল্লাহ তাআলার উপর ভরসা করলাম। আল্লাহর তৌফিক ছাড়া গুনাহ থেকে বেঁচে থাকা বা কোনো নেক কাজ করা একদমই সম্ভব নয়। মাশাআল্লাহ, তুমি কত কিছু জানো রোকাইয়া। জাযাকাল্লাহু খায়রা। এসব কিছু আমার আম্মি জান আমাকে শিখিয়ে দিয়েছেন বন্ধু। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে আমাদের। রাইসের জন্য আবার আমাদের অপেক্ষা করতে হবে, ও হয়তো এখনো রেডি হয়নি। এসব কথা বলে রুকাইয়া আর রুমা বেরিয়ে পড়ে। একটি নামের সুর তারা দুজন হাঁটতে হাঁটতে রাইসাদের বাড়িতে যায় ছুটে বহুদূর প্রতিটি হৃদয়ে। আর গিয়ে দেখে রাইসা তার ছোট ভাই আব্দুল্লার সাথে ঝগড়া করছে। ইয়া আল্লাহ, রাইসা বন্ধু, এই রোজা রমজানের দিনে তোমরা কি না এভাবে ঝগড়া করছো? এটা কিন্তু একদম ঠিক নয়। আর বলো না বন্ধু, ও খুব খারাপ। আমি প্রাইভেট থেকে আসলেই ও আমার স্কুল ব্যাগ হাতাহাতি করবে জানো। তুমি কাল আমাকে একটা কিটক্যাট চকলেট দিয়েছিলে না, আমি সেই চকলেটটা আমার ব্যাগে রেখেছিলাম আর ভেবেছিলাম ইফতারের পর আমি খাবো। কিন্তু ইফতারের পর তো আমি অনেক ক্লান্ত ছিলাম, তাই আর আমার মনে ছিল না যে আমার ব্যাগে চকলেট ছিল। এখন ব্যাগে বই খাতা রাখতে গিয়ে মনে হলো যে ব্যাগে আমার চকলেট ছিল। খুঁজতে গিয়ে দেখি চকলেটটা নেই, আর আব্দুল্লাহর হাতে দেখি চকলেটের খোসা। ওকে আমি বারবার বলেছি আমাকে না বলে আমার কোনো জিনিস তুই ধরবি না, কিন্তু ও তো আমার কোনো কথাই শোনে না। উফ, মাথাটা আমার একদম গরম করে দিল। ইয়া আল্লাহ, শান্ত হও রাইসা, তুমি শান্ত হও। আব্দুল্লাহ ভুল করেছে ঠিকই, তাই বলে তুমি আর রাগ করে থেকো না। আব্দুল্লাহকে তুমি মাফ করে দাও বন্ধু। আমার ভীষণ রাগ উঠেছে, মেজাজটা একদম দই করে দিল এই আব্দুল্লাহটা। বন্ধু, তুমি একটা কাজ করো, তুমি বরং রাগ কমানোর দোয়া পড়ো, দেখবে তোমার রাগ একদম কমে গিয়েছে। সে কি বন্ধু, রাগ কমার আবার দোয়াও আছে নাকি? নিশ্চয় আছে বন্ধু। রাগ কমানোর দোয়া হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থ বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। জাযাকাল্লাহু খায়রা বন্ধু, আমি এক্ষুনি পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার চলো চলো বন্ধু, আমরা প্রাইভেটে যাব, আমাদের যে দেরি হয়ে যাচ্ছে। আব্দুল্লাহ, রাগ করার জন্য সরি। এবার আমি প্রাইভেটে যাই, আর তুমিও অনুমতি না নিয়ে এমন দুষ্টুমি আর করো না কিন্তু, নইলে আমি এবার ভীষণ রেগে যাব। এই বলে তারা প্রাইভেটে চলে যায়। মুবারক স্রোতে যায় বয়ে। এভাবেই সময় কাটছিল।
প্রাইভেট ছুটির পর রাইসা বাসায় ফিরে দেখে তার খালাতো বোন রাবেয়া এসেছে। আসসালামু আলাইকুম রাইসা, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তুমি আবার কখন এসেছো রাবেয়া? বেশিক্ষণ হয়নি, এই তো আধা ঘন্টা হলো। প্রাইভেটে গিয়েছিলে বুঝি? হ্যাঁ, প্রাইভেটে গিয়েছিলাম। তুমি আজ রোজা আছো? জি রাইসা, আমি তো রোজা আছি। আর তুমি? আমিও রোজা আছি জানো। আচ্ছা, তোমার হাতে ওটা কি? এটা এটা তোমার জন্য ঈদের ড্রেস আম্মি জান পাঠিয়েছেন। ঈদের ড্রেস আমার জন্য? কই দেখি দেখি। এরপর রাইসা ব্যাগ থেকে ড্রেসটা বের করে দেখে অনেক সুন্দর একটা ড্রেস দেখে সে ভীষণ খুশি হয়ে যায়। মাশাআল্লাহ, এটা তো খুবই সুন্দর একটা ড্রেস। আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, ওই ব্যাগটাতে কি আছে? এই ব্যাগটাতে আব্দুল্লার জন্য পায়জামা আর পাঞ্জাবি আছে। আর হ্যাঁ, আম্মি জান তোমার জন্য কোন মেহেদি পাঠিয়েছেন, সাথে কিছু চকলেট। ওগুলো আমি খালামণিকে দিয়ে দিয়েছি। তুমি খালামণিকে বললে তোমাকে দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রাবেয়া। খালামণিকে আমার সালাম দিও, আর আমার ঈদের সালামিটাও দিতে বলো কিন্তু। আমি এই জামাটা আমার বন্ধুদের দেখাতে নিয়ে গেলাম। আল্লাহ হাফেজ। এই বলে ছোট্ট রাইসা খুশি মনে রুকাইয়াদের বাড়িতে যেতে ধরে। আর সে দেখে মাঠে রুকাইয়া আর রুমা বসে আছে। আসসালামু আলাইকুম রুকাইয়া। আসসালামু আলাইকুম রুমা। ওয়ালাইকুম আসসালাম রাইসা বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। এই দেখো দেখো, কি সুন্দর ড্রেস। এই ড্রেসটা আমার জন্য আমার খালামণি পাঠিয়েছেন। মাশাআল্লাহ, ড্রেসটা তো সেই সুন্দর, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। সত্যি তো, এই ড্রেসটা খুব সুন্দর। আমি তো এই ড্রেসটা পরে সকালে সালাত আদায় করব, আর একটা নতুন ড্রেস কিনবো। সেটা পরে তোমাদের সাথে আমি ঘুরতে বের হব। তাহলে আমার দুইটা ড্রেস হবে। চলো বন্ধুরা, আমরা তিনজন এ বাড়িতে লেহেঙ্গা নেই। সেটা তো ঠিক আছে, কিন্তু লেহেঙ্গা পরলে আবার পর্দা নষ্ট হবে না তো? পর্দার দিকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে বন্ধু। পর্দা কেন নষ্ট হবে বন্ধু? লেহেঙ্গা পরলে তো পুরো শরীরই ঢাকা থাকবে, আর আমরা তো হিজাব পরবই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার ঈদে আমরা তিনজন লেহেঙ্গা কিনবো। তুমি কি কালার লেহেঙ্গা কিনবে রুকাইয়া? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না, তবে আমার পিঙ্ক কালার খুব পছন্দ। দোকানে গিয়ে যদি পিঙ্ক কালারের কোনো লেহেঙ্গা না পাই, তাহলে অন্য কোনো লেহেঙ্গা কিনবো ইনশাল্লাহ। আর যদি পিঙ্ক কালার পেয়ে যাই, তাহলে তো খুব ভালো হবে। ও আচ্ছা, আমি ভাবছি আমি ব্ল্যাক কালার লেহেঙ্গা নেব। ব্ল্যাক কালার আমার খুব পছন্দ। আমরা তো সে তখন থেকে লেহেঙ্গা নিয়ে কত কথা বলছি, কিন্তু রুমা কিছু বলছে না কেন? রুমা, তুমি কিছু বলছো না কেন বন্ধু? তোমার কি মন খারাপ? আমাদের তুমি খুলে বলো। না না রাইসা, আমার একদমই মন খারাপ নয়। আমি তো তোমাদের কথা মন দিয়ে শুনছিলাম। ও, আমাদের কথা তাহলে তুমি শুনেছো? এবার তবে তুমি বলো, তুমি কি কালারের লেহেঙ্গা নেবে? আমি জানি না বন্ধু, আমি তো এখন অব্দি এটাও জানি না যে আমি চাঁদ রাতে একটা মেহেদি কিনতে পারবো কিনা। আমি জানকে বলেছিলাম একটা সাহারা ড্রেস অথবা গারারা ড্রেস কিনে দিতে। আমি জান তো বলেছেন এসব ড্রেসের নাকি অনেক দাম, ড্রেস কিনতেই নাকি অর্ধেক টাকা শেষ হয়ে যাবে। তাই আমাকে বলেছে আগে ঈদের বাজার করবে, বাজার করে যা টাকা বাঁচবে সেইখান থেকে আমাকে একটা মেহেদি আর একটা জামা কিনে দিবেন। তাই আমি লেহেঙ্গা কিনতে পারবো না বন্ধু। ইয়া আল্লাহ, বন্ধু তুমি এসব কি বলছো? তোমাকে না আমি সেদিন বললাম যে তুমি রূপা আন্টিকে বলো তোমাদের ঈদের বাজার আমার আব্বুজান পাঠিয়ে দেবে। আব্বুজান প্রতিবার ঈদের আগে সাদিকাতুল জাকাতের জন্য অনেক অনেক বাজার করেন, আর তাই ঈদের 1 থেকে 2 দিন আগে অসহায় পরিবারের কাছে পৌঁছে দেয়। গতবার আব্বু যেহেতু তোমাদেরকে বাজার করে দিয়েছিল, এবারও ঠিক বাজার করে দেবে।
করবেন ইনশাল্লাহ। আর হ্যাঁ বন্ধু, তোমাকে লেহেঙ্গা নিয়ে চিন্তা করতে হবে না। আমি আব্বুজানকে বলে তোমার লেহেঙ্গার ব্যবস্থা করব। ঈদ মানে খুশি, আর এই খুশির সময় আমার একটা বন্ধু কিনা মন খারাপ করে থাকবে, সেটা তো একদম ভালো দেখায় না। হ্যাঁ, রুকাইয়া বন্ধু একদম ঠিক কথা বলেছে। রুকাইয়া, আমিও আম্মিকে বলে টাকা নিয়ে আসবো, আর তোমাদের সাথে শপিং এ যাব। একসাথে শপিং করলে খুব মজা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঈদের তো আর কয়দিন মাত্র বাকি আছে। চলো আমরা এখন বাড়িতে যাই, কাল সকালে আমরা শপিং করতে যাব ইনশাল্লাহ। এভাবে কেটে যায় সেই দিনটি। সে দিল শুধু তোমার। পরের দিন সকালে রাইসা আর রুমা রুকাইয়াদের বাড়িতে চলে আসে, আর রুকাইয়াও তার আব্বুজানের সাথে রেডি হয়ে বের হয়। শোনো মামনিরা, ঈদের আগে মার্কেটে কিন্তু প্রচুর ভিড় হয়। তোমরা সবাই একসাথে থাকবে, নইলে কিন্তু হারিয়ে যাবে। এবার চলো আল্লাহর নামে বেরিয়ে পড়ি। এরপর তারা সবাই মিলে শপিং করতে যায়, শুধু তোমার। আর সবাই নিজেদের পছন্দ মতো লেহেঙ্গা কিনে তারপর তারা বাড়িতে ফিরে আসে। এভাবেই এবার ঈদে তিন বন্ধুর তিনটি লেহেঙ্গা হয়ে যায়, আর রুমাও ঈদে লেহেঙ্গা পেয়ে ভীষণ খুশি ছিল। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? আমাদের গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও, আর আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাছাড়া তোমরা কে কে আজকে রোজা আছো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, কেমন? এই নাও ওমর, ধরো। এইবার তুমি ধরো। এভাবেই তারা বেশ কিছুক্ষণ খেলাধুলা করে। তারপর আসরের আজান হয়ে যায়। তখন ওমর আব্দুল্লাহকে বলল, ভাই আব্দুল্লাহ, অনেকক্ষণ থেকেই তো আমরা খেলাধুলা করলাম, আজান যে পড়ে গেছে, চলো চলো আমরা এখন নামাজ পড়তে যাব। না ভাই, তুমি যাও, আমি যাব না, আমি আরেকটু খেলবো। কিন্তু ভাই, ওয়াক্ত মতো সালাত আদায় করা উচিত আমাদের। যে ব্যক্তি ওয়াক্ত মতো সালাত আদায় করে থাকেন, মহান আল্লাহ তাআলা তাকে খুব ভালোবাসেন আর সবসময় তার প্রতি রহমতের দৃষ্টি পোষণ করেন। তুমি নিশ্চয়ই আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাও, তাহলে চলো আর দেরি করো না। আহা ভাই, আমাকে বিরক্ত করো না তো, দেখতেই তো পারছো বলটা আমি নতুন কিনেছি, একটু শান্তি মতো আমাকে খেলতে দাও। তুমি যাও, সালাত আদায় করো, আমি পরে যাব। আব্দুল্লাহর এমন কথা শুনে ওমর সালাত আদায় করতে চলে যায়, আর সালাত শেষ করে এসে দেখে আব্দুল্লাহ সে তখন থেকেই খেলছে। ইয়া আল্লাহ, আব্দুল্লাহ তো সে তখন থেকেই খেলছে, তার মানে কি আব্দুল্লাহ আজকে নামাজে যায়নি? সে তো শয়তানের ধোকায় পড়েছে। তার সাথে একবার কথা বলা দরকার আমার। ভাই আব্দুল্লাহ, তুমি কি না বিনা ওজরে সালাত কাজা করলে? তুমি কি জানো এর শাস্তি কতটা ভয়ানক? শুনলে তোমার গা একদম শিউরে উঠবে। আমার মনে হচ্ছে তুমি শয়তানের ধোকায় পড়েছো। সঠিক পথে ফিরে এসো ভাই, আর তওবা করো। তুমি যে আস্তে আস্তে জাহান্নামকে বেছে নিচ্ছ। ইয়া আল্লাহ, ভাই ওমর, এসব তুমি কি বলছো? আমি তো গুড বয়, আমি সব সময় তোমার সাথে ওয়াক্ত মতো সালাত আদায় করি, আর আজকে না আমি সালাত আদায় করতে মসজিদে যাইনি। ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, আমি যে শয়তানের ধোকায় পড়েছিলাম। আস্তাগফিরুল্লাহ। ভাই ওমর, মাগরিবের সালাতে আমি ঠিক ওয়াক্ত মতো মসজিদে যাব। মাশাআল্লাহ, এ তো খুবই ভালো কথা ভাই। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন বিকেলে আবারও আব্দুল্লাহ আর ওমর মাঠে খেলতে থাকে। তখন সেখানে রাবেয়া আর রুমা চলে আসে। আসসালামু আলাইকুম আব্দুল্লাহ ভাইয়া। আসসালামু আলাইকুম ওমর ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম বোন, তোমরা এখানে খেলতে এসেছো নাকি? জি ভাইয়া, খেলতে এসেছি, কিন্তু এখানে তো রোকাইয়াকে দেখতে পাচ্ছি না। আচ্ছা ওমর ভাইয়া, আপনি কি এখানে রোকাইয়াকে আসতে দেখেছেন? আসলে আমরা রোকাইয়াকেই খুঁজতে এসেছি, ও না থাকলে তো খেলাই জমে না। না বোন, আমি তো ওকে দেখিনি, ও হয়তো বাড়িতেই আছে। তোমরা বাড়িতে গিয়ে একবার দেখো। ওমরের কথা শুনে রুমা আর রাবেয়া রুকাইয়াদের বাড়িতে যায়, আর গিয়ে দেখে রুকাইয়া কাপড় ধুচ্ছে। ইয়াল্লাহ, এ কি বন্ধু, তুমি এই অবেলায় কাপড় ধুচ্ছ কেন? এখন তো প্রায় বিকেল হয়ে গেছে, স্কুল স্কুল খেলবে না? আসলে রুমা, আমার আম্মি জানের খুব জ্বর এসেছে,
আম্মিজান খুব অসুস্থ, তাই আমি আম্মিজানের কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। তোমরা খেলতে যাও, আমি একটু পরেই মাঠে যাবো, কেমন? এইসব তুমি কি বলছো কি বন্ধু? তোমাকে ছাড়া আমরা কি না মাঠে যাব? তোমাকে একা রেখে আমরা কোথাও যাব না রোকাইয়া। আমরাও তোমার কাজে হেল্প করব। হ্যাঁ হ্যাঁ রুকাইয়া বন্ধু, রুমা একদম ঠিক কথাই বলেছে। বন্ধু হয়ে যদি বন্ধুর পাশে দাঁড়াতেই না পারি, তাহলে আমরা আবার কেমন বন্ধু বলো? দাও, আমিও কিছু কাপড় ধুয়ে দিই। না না বন্ধু, তোমাদের কাপড় ধুতে হবে না। তোমরা শুধু এখানেই থাকো আর গল্প করো, তাতেই হবে। সবই তো বুঝলাম রোকাইয়া বন্ধু, কিন্তু আন্টি কোথায়? তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আম্মিজান তো ঘরে রুমা। আমি আম্মিজানকে খাবার খাইয়ে দিয়েছি, ওষুধও খাইয়ে দিয়েছি। তারপর একটু মাথা টিপে দিতে আম্মিজান আরাম পেয়ে ঘুমিয়ে গেছে। তাই আমি আর আম্মিজানকে ডাকাডাকি করিনি, আর এই সুযোগে আমি বাড়ির কাজগুলো শেষ করলাম। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমরা বাইরে খেলতে যাব না, আমরা সবাই বাড়িতে বসে স্কুল খেলবো, কেমন? কারণ বেশি দূরে গেলে আন্টির হয়তো অসুবিধা হতে পারে। যদি আবার কোনো কিছুর দরকার হয়, তাহলে তো রোকাইয়াকে ডাকতে পারবে না, তাই না? তুমি একদম ঠিক কথাই বলেছো। আরে আরে, ওই তো রাইসাও এখানে চলে এসেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই এখানে এসে বসে আছো, আর আমি তোমাদের সবাইকে মাঠে খুঁজে বেড়াচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আসলে রুকাইয়া বন্ধুর আজকে অনেক কাজ, কারণ আন্টি জি খুব অসুস্থ, তাই তো আজকে আমরা বাড়িতেই খেলবো। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে বাড়িতেই খেলবো। কাল তো আবার রোজা রাখতে হবে। কাল হয়তো আমি তোমাদের সাথে খেলতে পারবো না, কারণ বিকেলে আমি আমার আম্মিজানের সাথে ইফতারের প্রস্তুতি নেব, বুঝতে পেরেছো? আরে আরে, তাই তো, আমার তো একদমই মনে ছিল না। আজকে রাতে তো আমাদের সেহরি খেতে হবে। এ আল্লাহ, আম্মিজান তো অসুস্থ, তাহলে আজকে খাবার দাবার কে রান্না করবে? সব কাজ হয়তো আমাকে করতে হবে। আরে রোকাইয়া বন্ধু, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না, আমরা তো আছি। আমরা তোমার সব কাজ করে দেব। রাবেয়া, রাইছা, চলো আমরা রোকাইয়াকে ঘরের কাজে হেল্প করি। আমাদের প্রথম মিশন রান্নাঘর। আজ তো রান্নাঘরকে একদম ঝকঝকে তকতকে করে দেব। না না, তার আর কোনো প্রয়োজন হবে না সোনারা, আমি একদম সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আম্মিজান, আলহামদুলিল্লাহ। বাচ্চারা, তোমরা সবাই স্কুল খেলো। হাফসার কথা শুনে সবাই ভীষণ খুশি হয়ে যায়। আজকে আমার খুব আনন্দ হচ্ছে, কি মজা কি মজা। কাল থেকে রোজা শুরু। যাই হোক, আজকে টিচার হচ্ছে রুমা। রুমা বন্ধু, তুমি এবার ক্লাস নাও, তারপর আমি ক্লাস নেব। আচ্ছা বন্ধু, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের শেখাবো রমজানে কত রাকাত তারাবির নামাজ পড়তে হয়। রমজান মাসে তারাবি নামাজ হলো 20 রাকাত। তবে কেউ যদি অসুস্থ থাকে বা সালাত আদায় করতে কোনো সমস্যা মনে হয়, তবে সে 8 রাকাত পড়তে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 20 রাকাত সালাত আদায় করার জন্য তৌফিক দিন, আমিন। আচ্ছা ম্যাডাম, তারাবির সালাত আদায় না করলে আমার রোজা কি হবে না? আমি যদি কোনো কারণে তারাবি পড়তে না পারি, তাহলে কি আমার রোজা হবে না? নিশ্চয়ই রোজা হবে। তারাবি একটা ইবাদত এবং রোজা আরেকটা ইবাদত। যদি কেউ কোনো কারণে তারাবি পড়তে না পারে, তবুও তাকে ওই দিনের রোজা রাখতে হবে। তারাবি হলো সুন্নত, আর রোজা রাখাটা হলো ফরজ ইবাদত। অতএব আপনার সুন্নত ছুটে গিয়েছে বলে কি আপনার ফরজ ইবাদত কি বাদ দেবেন? এটা কখনোই করা যাবে না। তবে মুমিন ব্যক্তিদের উচিত রমজানের রোজা রাখা এবং তারাবি সালাত যথাযথ সময় আদায় করা। বুঝতে পেরেছো তোমরা? জি ম্যাডাম, বুঝতে পেরেছি। ঠিক আছে, আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ। এখন তোমাদের ক্লাস নেবেন রুকাইয়া ম্যাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের শেখাবো তারাবির নিয়ত।
চলো তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইল্লা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। অর্থ, আমি কেবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজের নিয়ত করছি। আল্লাহু আকবার। তোমরা সবাই বুঝেছো তো স্টুডেন্ট? ইয়েস ম্যাডাম। মাশাআল্লাহ। তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ, তোমরা সবাই তো দেখছি টিচার হিসেবে অনেক ভালো। তোমরা বড় হলে কিন্তু অনেক ভালো টিচার হতে পারবে। জাযাকাল্লাহু খাইরান। তো সোনামণিরা, এবারে তোমরা সবাই নিজেদের বাসায় চলে যাও, সন্ধে হয়ে আসছে। আর হ্যাঁ, সবাই কিন্তু মনে করে তারাবির নামাজ পড়বে, কেমন? আর কাল থেকে তোমরা আমাদের বাসায় এসে ইফতার করবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দাও আর আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তাছাড়া আমি তো আজকে রোজা ছিলাম। তোমরা কে কে রোজা ছিলে তা কমেন্টে জানিয়ে দাও। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো। আমাদের সাথে এমন নতুন নতুন দোয়া শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে করে আমরা নতুন ভিডিও ছাড়লেই তোমরা বুঝতে পারো। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ।